আসসালামু আলাইকুম। মাতৃভাষা বাংলায় এসইও কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা হলো পেইড টুলসের মাধ্যমে আমাদের কিওয়ার্ড রিসার্চটা আমরা আজকে দেখব। আমরা বিগত ক্লাসে পেইড টুলস ছাড়া ফ্রি ওয়েতে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চের ট্যাকটিক্স দেখেছিলাম, কিন্তু আজকে আমরা দেখব যে পেইড টুলসের মাধ্যমে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে। সো চলেন দেরি না করে শুরু করা যাক। সো সবার প্রথমে আজকে আমাদের একটা নতুন ইনফরমেশন জানতে হবে। ইতোমধ্যে আমরা কিন্তু অলরেডি শিখে ফেলেছি যে কিওয়ার্ডটা কি। সো কিওয়ার্ডের ডেফিনেশন আর নতুন করে বলার কিছু নাই। দেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট তথ্য শিখেছি, সেটা হলো যে কিওয়ার্ড কত প্রকার। সো আশা করি সবাই শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ডের ডেফিনেশনটা জানেন, কারণ আমাদের যে কিওয়ার্ড রিসার্চটা আমরা করব, এই কিওয়ার্ড রিসার্চে আমাদের শর্ট টেল এবং লং টেল এই ইনফরমেশনগুলো আমাদের অনেক কাজে লাগবে। সো আজকে আমাদের যে নতুন টপিক, নতুন যে ইনফরমেশন আমাদের জানতে হবে, সেটা হলো কিওয়ার্ড ইনটেন্ট। সো কিওয়ার্ড ইনটেন্ট বলতে আমরা কি বুঝি? সো কিওয়ার্ড ইনটেন্ট বলতে বুঝি ইংরেজিতে যেটা বলা হচ্ছে সেটাই, যে একটা কিওয়ার্ড কিংবা একটা সার্চ টার্ম বিভিন্ন মাধ্যমের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। প্রত্যেকটা কাস্টমার, সব কাস্টমারই যে ইন্টারনেট জগতে গুগলে সার্চ করে যে একটা পণ্য কেনার জন্য, ব্যাপারটা কিন্তু এমন না। সো কিওয়ার্ড ইনটেন্ট বলতে বোঝায় যে একটা কাস্টমার কোন নজরিয়া থেকে কিংবা কোন উদ্দেশ্যে গুগলে সার্চ করতেছে, তার যে ইনটেন্টটা আছে সেই ইনটেন্টটাকে, ঠিক আছে? সো এখন আমরা কিওয়ার্ড ইনটেন্ট কত প্রকার হয়, কিওয়ার্ড ইনটেন্ট মূলত 4 প্রকার হয়। প্রথম কিওয়ার্ড ইনটেন্টের নাম হলো ন্যাভিগেশনাল কিওয়ার্ড। এই ধরনের কিওয়ার্ডগুলো সাধারণত আমাদের ইউজাররা, যারা আমাদের কাস্টমার থাকে, তারা সাধারণত এই ধরনের কিওয়ার্ডটা গুগলে সার্চ করে কোনো একটা স্পেসিফিক জায়গায় পৌঁছানোর জন্য, কোনো একটা স্পেসিফিক পেজ কিংবা কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইট খোঁজার জন্যে। তাদের কোনো পণ্য কেনার কোনো ইচ্ছা তাদের নাই। সো আমি এরকম একটা কিওয়ার্ড, আমি একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা কিওয়ার্ড দেখাই। সরেন আমি যদি গুগলে গেলাম, গুগলে যেয়ে যদি আমি এখন লিখি স্টারটেক বিডি লগ ইন, ঠিক আছে? আমি কি লিখলাম? স্টারটেক বিডি লগ ইন। আমি যদি লিখি স্টারটেক বিডি লগ ইন, সাথে সাথে দেখেন গুগল আমাকে একটা লিঙ্ক দিয়ে দিল। আমি কি লিখলাম? স্টারটেক বিডি লগ ইন। সো এই লিঙ্কে যদি আমি যাই, দেখেন আমি startech.com.bd যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে সাইন আপ করতে পারবো, ঠিক আছে? মানে আমি আমার অ্যাকাউন্টটা ওপেন করতে পারবো। সো এই যে এই ধরনের কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা একটা স্পেসিফিক পেজের জন্য ক্রিয়েট করা হয়েছে আমাদের ওয়েবসাইটে ন্যাভিগেট করার জন্য। ন্যাভিগেট মানে কি? খোঁজা আর কি, ন্যাভিগেশন করা আর কি, মানে রুট খোঁজা। এই রুট থেকে ওই রুটে গেলাম, এইটাকেই বলা হয় ন্যাভিগেশন। সো এই ধরনের কিওয়ার্ডগুলোকে আমরা ন্যাভিগেশন কিওয়ার্ড বলি, কিংবা ন্যাভিগেশন ইন্টেন্টফুল একটা কিওয়ার্ড বলি। এই ধরনের কিওয়ার্ডের মূল উদ্দেশ্যই থাকে যে একটা ওয়েবসাইটের এমন একটা পেজে যাওয়া যেখান থেকে ন্যাভিগেট করে অন্যান্য জায়গায় যাওয়া যাবে। ওকে। সো এরপরের আমাদের যে আরেকটা কিওয়ার্ড ইন্টেন্ট আছে, সেটার নাম হলো ইনফরমেশনাল কিওয়ার্ড। সো যখন কোনো কাস্টমার কিংবা যখন কোনো ইউজার এমন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে গুগলে, যেটা সে একটা স্পেসিফিক কোনো জিনিস নিয়ে কোনো তথ্য জানতে যাচ্ছে, সে কোনো কিছু কিনতে চাচ্ছে না, কিংবা কোনো জিনিস কেনার তার ইচ্ছা নাই, বাট স্পেসিফিক কোনো একটা জিনিসের তথ্য জানতে যাচ্ছে। লাইক আমি যদি এখন গুগলে যাই, গুগলে যাওয়ার পরে আমি যদি এখন লিখি সুন্দরবন, কি লিখলাম? সুন্দরবন। সো সুন্দরবন লেখার ফলে আমার কাছে কিন্তু সুন্দরবনের একটা লিস্ট চলে আসলো। আমি এখানে দেখতে পাচ্ছি উইকিপিডিয়া চলে আসছে, তারপরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের একটা ওয়েবসাইটের লিস্ট চলে আসছে, তারপরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস চলে আসছে, সুন্দরবন ন্যাশনাল পার্কের ওয়েবসাইটটা চলে আসছে। সো মানে মূলত আমরা যে সিনারিওটা দেখতেছি, এই সিনারিওটা সাধারণত এই কারণেই আমাদের সামনে আসছে যে এই কিওয়ার্ডটা হলো মূলত একটা ইনফরমেশনাল ইন্টেন্টওয়ালা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা শুধুমাত্র এই কারণেই গুগলে কেউ সার্চ করে যে সে সুন্দরবন সম্বন্ধে কোনো তথ্য জানতে যাচ্ছে, সুন্দরবন জিনিসটা কি, সুন্দরবন কি আছে কি না আছে। ধরেন আমরা এখানে ন্যাশনাল মিউজিয়াম, আর একটা কিওয়ার্ড দেখাচ্ছি, ন্যাশনাল ন্যাশনাল মিউজিয়াম লিখে সার্চ করলাম। ন্যাশনাল মিউজিয়াম লিখে সার্চ করলেও কিন্তু আমরা
ন্যাশনাল মিউজিয়াম সম্বন্ধে তথ্য জানতে চাচ্ছি, কিংবা ন্যাশনাল মিউজিয়ামটা কি সেটা জানতে চাচ্ছি, এরকম ইনফরমেশন। সো ইনিশিয়ালি এই ধরনের কিওয়ার্ডগুলোকে আমরা বলে থাকি ইনফরমেশনাল কিওয়ার্ড। আরও কিওয়ার্ড দেওয়া যায়, আরও কিওয়ার্ড বলা যায়, যেরকম ধরেন যে হাউ গেমিং অন ল্যাপটপ বেনিফিটস মি। ঠিক আছে, আমি একটা কিওয়ার্ড লিখলাম হাউ গেমিং অন ল্যাপটপ বেনিফিটস মি, মানে ল্যাপটপে গেম খেললে আমার বেনিফিটটা কি। সো এইখানে আমরা দেখেন প্রথমেই কিন্তু আমরা ভিডিও পাচ্ছি। এআই ওভারভিউয়ের কথা আমি বাদই দিলাম, এটা একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা হবে, আমরা আমাদের পরবর্তী ক্লাসে কিংবা আমাদের যখন এআই ওভারভিউ নিয়ে অপটিমাইজেশনের পার্ট আসবে তখন আমরা ডিসকাস করব। ইনিশিয়ালি আমরা দেখেন কিছু ভিডিও পাচ্ছি, এবং এই ভিডিওগুলো কিন্তু টোটালি ইনফরমেটিভ ভিডিও, যে প্রস অ্যান্ড কনস অফ গেমিং ল্যাপটপে গেম খেলার প্রস অ্যান্ড কনসটা কী, তারপরে 50টা গেমিং ল্যাপটপ টিপস আন্ডার 10 মিনিটস, এই ধরনের তথ্য আর কি। তারপরে কিন্তু একটু নিচে আসলে আমরা বেনিফিটস অফ ইউজিং এ গেমিং ল্যাপটপ ফর স্কুল, হোয়াই ডু ইউ ইউজ গেমিং ল্যাপটপ। সো যতগুলো ইনফরমেশন কিংবা যতগুলো ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ওয়েবসাইটের সিস্টেম কিন্তু একই রকম, যে প্রত্যেকটা ওয়েবসাইট আমাকে কোনো না কোনো ইনফরমেশন প্রোভাইড করছে। সো এই যে ধরনের কিওয়ার্ডগুলো হয়, হাউ, হোয়াট, হোয়ার, এই ধরনের কিওয়ার্ডগুলো সাধারণত আমরা ইনফরমেটিভ ইন্টেন্টফুল একটা কিওয়ার্ড বলে গণ্য করি। ঠিক আছে, আচ্ছা আগে যাওয়া যাক। এরপরে আমাদের আসছে একটা মানে খুবই ইম্পর্টেন্ট একটা ইন্টেন্ট, সেটা হলো কমার্শিয়াল কিওয়ার্ড। সো কমার্শিয়াল কিওয়ার্ড কি? কমার্শিয়াল কিওয়ার্ডটা হলো এমন ধরনের কিওয়ার্ড যখন কোনো ব্যক্তি এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে, তখন তার কোনো একটা স্পেসিফিক টাইপের পণ্য কেনার প্রয়োজন হয়েছে। আমার কথাটা ভালোভাবে বুঝেন, তার একটা ধরনের টাইপের পণ্য কেনার প্রয়োজন হয়েছে, কিন্তু সে এক্স্যাক্টলি কোন পণ্যটা কিনবে সেটা সে ডিসিশন নেয় নাই। সাপোজ মনে করেন তার ল্যাপটপ আছে, তার এখন একটা ল্যাপটপ কিনতে হবে। এখন ল্যাপটপের তো অনেক রকম ব্র্যান্ড আছে, আসুস ল্যাপটপ আছে, এমএসআই ল্যাপটপ আছে, তারপরে আপনার লিনোভোর ল্যাপটপ আছে, এইচপির ল্যাপটপ আছে, ডেলের ল্যাপটপ আছে। তো এই যে বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে, এতগুলো ল্যাপটপের ভেতরে কোন ল্যাপটপটা সে কিনবে, আবার এই ল্যাপটপগুলোর আবার আলাদা আলাদা মডেল আছে। সো ইনিশিয়ালি আমি যেটা বলবো সেটা হলো, সে কোনো ধরনের কোনো ডিসিশনে আসে নাই, তার এখন জরুরি দরকার হলো একটা ল্যাপটপ। সো তখন সে ইন্টারনেটে যে প্রথমে কি ধরনের সার্চ করতে পারে, চলেন আমরা একটু এক্সাম্পল সহই দেখি। সো আমরা এরকম ধরনের একজন কাস্টমার যখন ইন্টারনেটে আসবে, তখন সে মূলত তার হয়তো এরকম হতে পারে, সিনারিওটা এরকম হতে পারে যে তার কাছে 60-70 হাজার টাকা আছে। ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে তার কাছে অফুরন্ত টাকা আছে, তার স্পেসিফিক কোনো কাজের জন্য ল্যাপটপ দরকার। ধরেন সে হার্ডকোর গেমার হতে পারে, সে কোনো প্রোডাক্টিভ কাজের জন্য ল্যাপটপ খুঁজতে পারে, এইরকম আর কি। তো এক একটা সিনারিওতে সে এক এক রকম সার্চ করতে পারে। সো সবার প্রথমে ধরেন তার কাছে 70 হাজার টাকা আছে, তখন সে কিন্তু সেই 70 হাজার টাকার ভেতরে একটা ল্যাপটপ কিনতে যাচ্ছে। তাহলে বেস্ট ল্যাপটপ আন্ডার 70,000। ঠিক আছে, সো বেস্ট ল্যাপটপ আন্ডার 70,000। সো যখনই সে বেস্ট ল্যাপটপ আন্ডার 70,000 দিয়ে দিবে, তখন বাংলাদেশের এবং পার্শ্ববর্তী যে ইন্ডিয়া আছে, ইন্ডিয়ারও কিছু ল্যাপটপের লিস্ট আমাদের এখানে চলে আসবে, যেহেতু আমাদের দেশে তাদের দেশ পাশাপাশি, এবং তাদের ওইখানেও বাংলা ভাষা ইংরেজি ভাষা দুইটাই চলে। সো আমরা দেখতে পারবো এখানে আরও সুন্দর করে ন্যারো ডাউন করে দিলে বাংলাদেশ। ঠিক আছে, ধরেন এই কিওয়ার্ডটা দিলে বেটার হবে। তাহলে বেস্ট ল্যাপটপ আন্ডার 70,000 70K ইন বাংলাদেশ, অথবা 70,000 টাকা ইন বাংলাদেশ, এই ধরনের যে কিওয়ার্ডগুলো সার্চ করবে, এই কিওয়ার্ডগুলোকে বলা হয় কমার্শিয়াল কিওয়ার্ড, এবং এইগুলো হলো আমাদের কাজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কিওয়ার্ড। মূলত আমাদের যে কিওয়ার্ড রিসার্চটা হয়, কিওয়ার্ড রিসার্চের মূল কিওয়ার্ডগুলো আমাদের খুঁজতে হয় হলো কমার্শিয়াল কিওয়ার্ড। কারণ কমার্শিয়াল কিওয়ার্ডে আমাদের সবচেয়ে বেশি ট্রাফিক থাকে, কিংবা সবচেয়ে বেশি সার্চ ভলিউম থাকে মান্থলি। কেন কেন এই কারণে আপনি নিজে একটু ভেবে দেখেন, যে আপনার কাছে দুইজন ব্যক্তি, তার ভেতরে একজন ব্যক্তি হলো ডেল কোম্পানির যে কোনো একটা স্পেসিফিক কম্পিউটার ল্যাপটপ সে কিনবে, এই ডিসিশনটা নিয়ে ফেলেছে। আর একজন ব্যক্তি
যে সে কোনো কোম্পানির ল্যাপটপ কিনবে সেটা ডিসিশন নেয় নাই, বাট তার একটা ল্যাপটপ লাগবে। এখন আপনি এই দুইটা সিনারিও চিন্তা করে দেখেন, দুইটা সিনারিওতে দুই ধরনের কিওয়ার্ড হবে। একটা কিওয়ার্ড হবে বেস্ট ল্যাপটপ ফর গেমিং, ধরার কথার কথা ধরে নিলাম। আর একটা সিনারিওতে যে ল্যাপটপ ডেলের ল্যাপটপটা কিনবে সেটা হবে ধরেন যে ডেল সামথিং। এখন যে ব্যক্তি বেস্ট ল্যাপটপ ফর গেমিং কিনছে তার দলে লোক বেশি, নাকি যে ব্যক্তি ডেলের ল্যাপটপ কিনতে চাচ্ছে স্পেসিফিকভাবে তার দলে লোক বেশি? অবশ্যই যে ব্যক্তি ল্যাপটপ ফর গেমিং এই দলে আছে তার দলেই বেশি লোক থাকবে। কারণ মোস্ট অফ দ্য কেসেস আমাদের যে একটা চিন্তাধারা থাকে, সেই চিন্তাধারাতে আমরা কিন্তু ইনিশিয়ালি প্রথম দিকেই কেউ কিন্তু চোখ বন্ধ করে কোনো ল্যাপটপের মডেল খুঁজে না, সে মার্কেট রিসার্চ করে। আর মার্কেট রিসার্চ করতে গেলে তাকে কিন্তু এরকম কমার্শিয়াল কিওয়ার্ড ইউজ করেই কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের লিস্ট সামনে আনতে হবে, এবং সেখান থেকে বাজেটের ভেতরে কোন ল্যাপটপটা তার ভালো হচ্ছে সেটা দেখতে হবে। যেমন সাপোজ কথার কথা, বেস্ট ল্যাপটপ আন্ডার 70,000 ইন বাংলাদেশ, এটাতে ক্লিক করলে কম্পিউটার মিনিয়ার বিডি এর ওয়েবসাইটটা চলে আসলো। আমরা যদি এখন এই ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে গেলে একটু ওয়েট করেন, এই ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে আসুস, লেনোভো, এসার, তারপরে আরও এইচপি, আরও নানান ল্যাপটপ আছে, এবং প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু আন্ডার 70,000। সো এখান থেকে আমরা আইডিয়া পাচ্ছি যে আমার দলে লোক এই টাইপের কিওয়ার্ডের দলে লোক বেশি থাকার কারণটা হলো এই কিওয়ার্ড থেকে অনেক ধরনের চয়েস পাওয়া যায়। ঠিক আছে, সো এইগুলো হলো কমার্শিয়াল কিওয়ার্ড। সো ইন শর্টে কমার্শিয়াল কিওয়ার্ডকে আমরা আরও একটু সুন্দর করে রিপ্রেজেন্ট করি। কমার্শিয়াল কিওয়ার্ড হলো ওই ধরনের কিওয়ার্ড যে কিওয়ার্ডে একজন কাস্টমার যখন সার্চ করে তখন সে একটা স্পেসিফিক টাইপের প্রোডাক্ট কিনবে এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কোন পণ্যটা কিনবে সেই সিদ্ধান্ত নেয়নি। ঠিক আছে, আচ্ছা সামনের দিকে আগানো যাক। সো এর পরের কিওয়ার্ডটা হলো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। একটু আগে কমার্শিয়াল কিওয়ার্ড নিয়ে যে ডিসকাশনটা করছিলাম, সেই ডিসকাশনের যে আরেকটা পার্ট ছিল যে এক্স্যাক্টলি কোন পণ্যটা কিনবে সেই কিওয়ার্ডটা, এটাই হলো সেই কিওয়ার্ড। ঠিক আছে, সো আমাদের যে সিনারিওটার কথা আমরা বলছিলাম যে দুইজন ব্যক্তি, একজন গেমিং ল্যাপটপ কিনবে কিন্তু কোনটা কিনবে সে জানে না, আর একজন ডেল কোম্পানির একটা স্পেসিফিক ব্র্যান্ডের ল্যাপটপ কিনবে, সেটা সে স্পেসিফিক মডেলের ল্যাপটপ কিনবে সেটা সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হলো ওই ডেল কোম্পানির ওই স্পেসিফিক মডেল নেমটা, ওটাই হলো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। সো ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডগুলো এরকম হয়। সাপোজ আমি একটা লেনোভো ভিভোবুক 14, ওকে, সো আমি গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে ধরেন আমি একটা ল্যাপটপের আন্দাজে একটা ল্যাপটপের ব্র্যান্ডের নাম লিখি, ধরেন লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 3। ঠিক আছে, কি লিখলাম? আইডিয়াপ্যাড স্লিম 3। লিনোভো আইডিয়াপ্যাড স্লিম 3 লেখার সাথে সাথেই আমার লিস্টে অনেকগুলো রেজাল্ট চলে আসলো। তার ভিতরে সবচেয়ে অ্যাকুরেট রেজাল্ট আমাকে দিচ্ছে হলো কম্পিউটার অ্যাপেল গ্যাজেটস। তার ডিরেক্টলি আমরা প্রোডাক্টের নামটা দেখতে পাচ্ছি লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 3, এবং স্টারটেক আমরাও এখানেও ডিরেক্ট রেজাল্টের নামটা দেখতে পাচ্ছি লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 3। আমরা যদি এই লিঙ্কটাতে ওপেন করি, লিঙ্কটা ওপেন করলে আমরা কিন্তু এক্স্যাক্টলি সেই লেনোভোর যে মডেলটা আমরা খুঁজছি সেই মডেলটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, সো আমার বোঝানোর ইয়েটা হলো, পয়েন্টটা হলো এই যে লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 3, একজন কাস্টমার কখন লেনোভো আইডিয়াপ্যাড স্লিম 3 স্পেসিফিক এই মডেলটা লিখে সার্চ করবে? যখন সে অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তার মার্কেট রিসার্চ করা কমপ্লিট, যে সকল রিসার্চ অ্যানালাইসিস করে সে একটা সিদ্ধান্ত নিয়েছে যে এক্স্যাক্টলি এই মডেলটাই সে কিনবে, তখন সে গুগলে আসবে এবং এক্স্যাক্টলি মডেল নাম দিয়ে সার্চ করবে। সার্চ করার পরে তার এখানেও কিছুটা মার্কেট রিসার্চ তার বাকি থেকে যায়। যেমন ধরেন অ্যাপেল গ্যাজেটস আমাকে প্রাইস দিচ্ছে 61,500, স্টারটেকে যখন আমি যাব তখন সে আমাকে প্রাইস দিচ্ছে 65,800। সো এই দুইটার ভিতরে দুই রকম পার্থক্য আছে। সো কেন পার্থক্য আছে সেটা আমি বের করব। আমরা দেখব যে ফিচারের কোনো আলাদা স্পেসিফিক কোনো বাড়তি সুবিধা স্টারটেক আমাকে দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে কোন অ্যাপেল গ্যাজেটস এবং স্টারটেকের ভিতরে কোনটা বেশি ট্রাস্টেড। সো এই ধরনের ইনফরমেশনগুলো আমি যাচাই বাছাই করে আমি পারচেস করব।
কিন্তু ইনিশিয়ালি আমার কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে যে আমি লিনোভো আইডিয়াপ্যাড স্লিম 3 এই ল্যাপটপটাই কিনবো। সো এই কারণেই এই ধরনের কিওয়ার্ডগুলোকে বলা হয় ট্রানজ্যাকশনাল ইন্টেন্টফুল একটা কিওয়ার্ড। ট্রানজ্যাকশনাল মানে মানি কিওয়ার্ড। এই কিওয়ার্ড এই এই ধরনের কিওয়ার্ড থেকে যদি আপনি 100টা ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন, তাহলে এমন বলা হয়ে থাকে যে 20-30% আপনার সেল হয়ে যাবে ল্যাপটপ। তার মানে 100 জন ট্রাফিক আসলে 30 জন মানুষ আপনার ওয়েবসাইট থেকে এই ল্যাপটপ কিনবে। সো ব্যাপারটা এরকম থাকে। এই জন্যে এই ধরনের কিওয়ার্ডগুলোকে একদম ডিরেক্ট ট্রানজ্যাকশনাল ইন্টেন্টফুল কিওয়ার্ড বলা হয়। ঠিক আছে? সো আশা করি যে কিওয়ার্ডের ইন্টেন্টের যে ব্যাপারটা আছে, কিওয়ার্ড কত ধরনের হয়, কত ইন্টেন্টের হয় এবং প্রত্যেকটা ইন্টেন্ট কেমন দেখতে, এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হয়েছেন। সো চলুন সামনে আগানো যাক। সো আমাদের কিছু পপুলার কিওয়ার্ড টুল সম্বন্ধে জানতে হবে। সো কত ধরনের কিওয়ার্ড টুল আছে? অনেক ধরনের কিওয়ার্ড টুল আছে। তার ভেতরে সবচেয়ে পপুলার যে টুলগুলো আছে তা আমি এক এক করে নাম লিখে দিচ্ছি। প্রথমেই হলো এইচরেফ। ঠিক আছে? এইচরেফ এটা একটা পপুলার একটা প্ল্যাটফর্ম এবং পপুলার একটা টুলস, পপুলার একটা ওয়েব অ্যাপ্লিকেশন, যেখান থেকে আপনি যদি আপনি সাইন আপ করেন, সাইন আপ করার পরে যদি এখানে আপনি তাদের যে প্রাইসিং প্ল্যান আছে সাবস্ক্রিপশন কিনেন, তাহলে আপনি অবশ্যই এখান থেকে ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এই যে একটু নিচে আসলেই দেখেন যে তারা বিভিন্ন স্ক্রলিং এর মাধ্যমে, বিভিন্ন ডেমোস এর মাধ্যমে তারা দেখায় দিচ্ছে যে এই যে wondered how people are searching for your brand online? কিওয়ার্ড Meet এক্সপ্লোরারে Keywords গিয়ে Explorer. আপনারা কিভাবে এক্সপ্লোর করবেন এই ব্যাপারগুলো। এরপরে যে ইম্পর্টেন্ট যে টুলসটা আছে সেটার নাম হলো এসইএম রাশ। সো এটাও খুব ভালো এবং খুবই দারুণ একটা কিওয়ার্ড রিসার্চ টুল। এটাও সেম একইভাবে আপনাদেরকে এদের যে প্রাইসিং প্ল্যান আছে, আপনারা সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে আপনারা এই এসইএম রাশ দিয়ে আর কি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন এবং অনেক কিছুই করতে পারবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা উবার সাজেস্ট। উবার সাজেস্ট হলো আরেকটা কিওয়ার্ড রিসার্চ টুল কিংবা আরেকটা এসইও টুল, যেটার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ সহ আরও অনেক কিছু করা যায়, কম্পিউটার অ্যানালাইসিস, বিভিন্ন জিনিসপাতি। সো এই তিনটাই মূলত সবচেয়ে ভালো এবং ট্রাস্টেড প্ল্যাটফর্ম। সো চলুন সামনে আগানো যাক। সো আমরা কোনটা খুঁজে নিচ্ছি? আমরা সিলেক্ট করব হলো এসইএম রাশ। এসইএম রাশের প্ল্যানটা একটু সহজ কেনা এবং একটু সহজে পাওয়া যায়। সো আমরা এসইএম রাশ কিওয়ার্ড রিসার্চ টুল থেকে আর কি এই এসইএম রাশের যে ইয়েটা আছে, এসইএম রাশের মাধ্যমে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করি, সেই কিওয়ার্ড রিসার্চের প্যাটার্নটা সহ কিভাবে ভালো একটা কিওয়ার্ড আমাদের ওয়েবসাইটের জন্য আমরা পেতে পারি, সেই জিনিসটা আমরা দেখব। ঠিক আছে? সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো আমরা এসইএম রাশে চলে যাই। এটা হলো এসইএম রাশের ড্যাশবোর্ড। এসইএম রাশের ড্যাশবোর্ডে এখানে এসইওর উপরে ক্লিক করলে অনেকগুলো লিস্ট চলে আসে অনেক ধরনের টাইপের কাজের জন্যে। সো আমরা এখান থেকে কিওয়ার্ড ওভারভিউতে চলে যাব। কিওয়ার্ড ওভারভিউতে গেলে আমাদের এখানে অপশন আসবে যে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। ঠিক আছে? সো আমি ধরে নিচ্ছি, আমাদের এক্সাম্পল হিসাবে আমি ধরে নিচ্ছি যে আমি ইউএসএ রিজিওনের একজন ক্লায়েন্টের জন্য ল্যাপটপ রিলেটেড একটা কালেকশন পেজের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। ল্যাপটপ, আমার নিশটা হলো ল্যাপটপ। ল্যাপটপের অ্যারাউন্ডে আমি কিওয়ার্ড রিসার্চ করব। কোথার জন্য? ইউএসএর জন্য। সো সবার প্রথমে আমি সবচেয়ে ছোট যে সবচেয়ে শর্ট একদম ডিরেক্ট যে কিওয়ার্ডটা হবে ল্যাপটপ, সেটা আমি লিখে সার্চ করলাম। করার পরে আমার এখানে লোকেশন অলরেডি ইউনাইটেড স্টেট সিলেক্ট করাই আছে, সিলেক্ট করা থাকলো। তারপরে আমি সার্চে ক্লিক করে দিলাম। আচ্ছা, সো দেখেন বেশ কিছু ইনফরমেশন তারা আমাকে এখানে দিচ্ছে। প্রথমত হলো ইনটেন্ট। সো এই যে ল্যাপটপ যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা হলো একটা কমার্শিয়াল কিওয়ার্ড। তার মানে এই কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে, তার মানে সে অলরেডি ডিসিশন নিয়ে ফেলেছে সে ল্যাপটপ কিনবে, বাট কোন ল্যাপটপ কিনবে এই ডিসিশনটা সে নেয় নাই। দেখতে পাচ্ছেন যে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি 93% দেওয়া আছে। তার মানে এই কিওয়ার্ডটা র্যাঙ্কিং করতে আমার অনেক বেশি কষ্ট হবে, বিকজ এই কিওয়ার্ডে অলরেডি অনেকেই কাজ করছে। ভলিউম দেওয়া আছে 368.0K, মানে 3,68,000 অন অ্যাভারেজে প্রত্যেক মাসে এই কিওয়ার্ডের উপরে সার্চ হয় এবং বিভিন্ন মানুষ 3,68,000 মানুষ এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে সার্চ করে দেখতে আসে।
আরও কিছু জিনিস আছে যেরকম এখানে ট্রেন্ড আছে, এইটা হলো 0 to 100 ধরবেন, নিচে হলো 0 উপরে 100, এবং লাস্ট 12 মান্থস গত 12 মাসে ট্রেন্ডটা কেমন ছিল এটা এখানে দেখানো হচ্ছে। আর এগুলো হলো গুগল অ্যাডসের অ্যানালিটিক্স, সো এইগুলো আমাদের না জানলেও হবে। সো আমাদের একটু নিচে যদি আসি, দেখেন এখানে কিওয়ার্ড আইডিয়াস আছে, এখানে কিওয়ার্ড ভ্যারিয়েশন আছে। সো ভ্যারিয়েশনটা কি? ভ্যারিয়েশনটা হলো এই যে ল্যাপটপ কিওয়ার্ডটা, এই ল্যাপটপের আগে পিছনে বিভিন্ন ওয়ার্ড যুক্ত করে বিভিন্ন ভ্যারিয়েশন তৈরি করা হয়েছে। তো এখানে 3 মিলিয়ন ভ্যারিয়েশন আছে, মানে 3 মিলিয়ন বলতে 30 লক্ষ ভ্যারিয়েশন আছে, ঠিক আছে। সো এটা হলো কোয়েশ্চেন কিওয়ার্ড। কোয়েশ্চেন কিওয়ার্ড মানে হলো আপনার ল্যাপটপকে কেন্দ্র করে আমি যদি হাউ, হোয়াট, হোয়েন, হোয়ার এই ধরনের ওয়ার্ডগুলোকে কানেক্ট করে যদি আমি একটা কিওয়ার্ড গঠন করি, তাহলে আমরা কোয়েশ্চেন কিওয়ার্ড পাবো। সো ল্যাপটপকে কেন্দ্র করে প্রায় 602K মানে 6 লাখের উপরে কোয়েশ্চেন কিওয়ার্ডের প্যাটার্ন আছে। সো আমাদের কাছে মানে সম্ভাবনাটা অনেক বেশি, অনেক ভালো ভালো কিওয়ার্ড আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো, কারণ আমাদের কাছে অপশন অনেক বেশি, লাখে লাখে কিওয়ার্ড আমরা ল্যাপটপের আশেপাশে পেয়ে যাচ্ছি। সো যেহেতু আমাদের ইনিশিয়ালি আমরা দেখলাম যে যেহেতু ল্যাপটপ নিয়ে তো আমরা কাজ করতে পারবো না, আমাদের যেহেতু ধরেন নতুন ওয়েবসাইট ইউএসএ মার্কেটে কেবল লঞ্চ হচ্ছে, সো সেই ক্ষেত্রে আমাদের খুবই ইজি লো ডিফিকাল্টির একটা কিওয়ার্ড আমাদের প্রয়োজন হবে। সো আমি সরাসরি চলে যাব ভিউ অল কিওয়ার্ডসে, আমি ক্লিক করব। ভিউ অল কিওয়ার্ডসে কোথায় ক্লিক করলাম খেয়াল করে দেখেন, ভ্যারিয়েশন ছিল যেখানে সেখানে। সো আমি এখন সেই 30 লাখ ভ্যারিয়েশন দেখছি, ঠিক আছে। সো এখান থেকে আমি খুঁজে নেব যে আমার জন্য পারফেক্ট কিওয়ার্ড কি হবে। আচ্ছা, সো আমরা কিছু ফিল্টারিং মেথডের মাধ্যমে আমাদের কিওয়ার্ডগুলো ফিল্টার করব। সো সবার প্রথমে দেখেন ইনটেন্টে ক্লিক করে আমি কি ধরনের কিওয়ার্ড খুঁজছি। সো আমি খুঁজছি কমার্শিয়াল কিওয়ার্ড, ওকে। সো আমি কমার্শিয়াল কিওয়ার্ডে ক্লিক করে অ্যাপ্লাই করে দিব, তাহলে আমার লিস্টটা 3 লাখের থেকে লিস্ট কমে হয়ে গেল 34,000। সো 34,000 কিওয়ার্ড আছে যেগুলো হলো কমার্শিয়াল কিওয়ার্ড। তারপরে আমি কেডি পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে আমি ক্লিক করব, করে আমি ভেরি ইজি ক্যাটাগরিতে ক্লিক করে দিব। ভেরি ইজিতে ক্লিক করলে 0 to 14%-এ ভেরি ইজি, মানে ভেরি ইজিতে যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে আমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, সো আমাদের এখন কিওয়ার্ড এসে দাঁড়ালো 1825টা। সো 1825টা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ করব। যেহেতু আমাদের হলো নতুন একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমরা শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব না। সো আমাদের কিওয়ার্ড মিনিমাম 3 ওয়ার্ডের উপরে থাকবে এমন কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। সো আমরা অ্যাডভান্স ফিল্টারে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম ওয়ার্ড কাউন্ট ফ্রম 3 টু মানে ফ্রম 3 না, ফ্রম 4 মানে 4 ওয়ার্ড থেকে আমরা ধরেন কথার কথা 10 ওয়ার্ড নিয়ে নিলাম। 4 থেকে 10 ওয়ার্ডের ভেতরে আমরা কিওয়ার্ড খুঁজছি। আমরা 3 ওয়ার্ডের কিওয়ার্ডগুলো স্কিপ করব, এগুলো আমরা নিব না। এবার অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে আমাদের কিওয়ার্ডটা আরও কমে আসলো, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখি কি কি অবস্থা। সো সবার প্রথমেই দেখেন কিছু ব্র্যান্ড কিওয়ার্ড আছে। সো আমরা চেষ্টা করব যে আমরা এই ব্র্যান্ড কিওয়ার্ডগুলো নিব না। সো যখনই আমরা আস্তে আস্তে যখনই আমরা ব্র্যান্ড পাবো সেটা আমরা এক্সক্লুড কিওয়ার্ডসের ভেতরে লিখে দিব। সো এখানে হলো ব্র্যান্ড কিওয়ার্ড আছে এইচপি ল্যাপটপ, সো আমি এইচপি লিখে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। সো এক্সক্লুড মানে হলো এই এইচপি লেখা কিওয়ার্ডগুলো সে অমিট করবে, সে ডিলিট করে দিবে। আচ্ছা, অ্যাথেরোস ল্যাপটপ, আসুস ল্যাপটপ, এবার আমরা আসুস লিখে দিব, এন্টার দিব, আসুস, আমরা এটাও চাই না। আচ্ছা, এরপরে দেখেন ব্যাগস ফর ল্যাপটপ উইথ হুইলস। সো আমরা এই কিওয়ার্ডের মানে কি? এই কিওয়ার্ডের মানে হলো যে ল্যাপটপের জন্য চাকাওয়ালা ব্যাগ, ঠিক আছে। সো এটা আমাদের কিওয়ার্ড না, কারণ আমরা সেল করতেছি ল্যাপটপ আর ইনারা সেল করতেছে ব্যাগ। তো আমরা এখানে এক্সক্লুডে চলে যাব, যে এখানে লিখে দিব ব্যাগ, অ্যাপ্লাই করে দিব। আচ্ছা, তারপরে চলে আসলো ল্যাটিটিউড, কম্পেয়ার ল্যাটিটিউড E64 E74 ল্যাপটপ। তার মানে ল্যাটিটিউড হলো ব্র্যান্ড নেম, মডেল নেম। সো এটাও আমার দরকার নাই, তাহলে আমি এবার এখানে লিখে দিলাম ল্যাটিটিউড, ঠিক আছে, অ্যাপ্লাই করে দিলাম।
আচ্ছা, এবার আমরা দেখতেছি ল্যাপটপ 3070, এটাও একটা মডেল নেম। তাহলে আমি এটা মডেল নেমটা দিয়ে দিলাম। এভাবে করে যতগুলো কিওয়ার্ড আমরা পাবো, প্রত্যেকটা কিওয়ার্ড আমরা এভাবে করে স্টেপ বাই স্টেপ আমরা এক্সক্লুড করতে থাকবো। যখন এক্সক্লুড করতে করতে ভালো ভালো মানে মোটামুটি সব ধরনের বাজে কিওয়ার্ডগুলো এক্সক্লুড করা হয়ে যাবে, তখন আমরা আমাদের জন্য ভালো কিওয়ার্ড পাবো। সো এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, অনেক ধৈর্য সহকারে দেখতে হবে। সো ইনিশিয়ালি আমরা জাস্ট একটু ল্যাপটপগুলো পড়ে দেখি কেমন কেমন ল্যাপটপ আছে। আচ্ছা, এই যে ধরেন একটা ল্যাপটপ, বেস্ট সাইবার সিকিউরিটি ল্যাপটপ, এটা একটা কিওয়ার্ড হতে পারে। আমরা এই কিওয়ার্ডটাকে ব্যবহার করে আমাদের পেজটা, আমাদের কালেকশন ক্যাটাগরি পেজ কিংবা কালেকশন পেজটা সাজাইতে পারি। কেন? দেখেন, এখন বর্তমানে এআই এর যুগ, এখন সাইবার সিকিউরিটি কিন্তু অনেক স্ট্রং হয়ে গিয়েছে। সো আপনি যদি এই কিওয়ার্ডটা ব্যবহার করেন যে বেস্ট সাইবার সিকিউরিটি ল্যাপটপস, এই স্পেসিফিক কিওয়ার্ডটা ব্যবহার করে আপনি যদি আপনার পেজকে অপটিমাইজ করেন, তাহলে কিন্তু আপনি খুব ভালো একটা আউটপুট এখান থেকে জেনারেট করতে পারবেন। কেন? কারণ এটা অলরেডি একটা লং টেল কিওয়ার্ড। সো আপনারা জানেন যে লং টেল কিওয়ার্ডে আপনাদের যে কম্পিটিশন থাকে সেটা অনেক কম থাকে। তার উপর আবার এটা একটা ইজি কিওয়ার্ড, কারণ ডিফিকাল্টি কম। সো সব দিক থেকে যদি আমরা চিন্তা করি, এই ল্যাপটপটা আমাদের জন্য একটা পারফেক্ট ল্যাপটপ হতে পারে। সো এটা হলো আমার একটা কিওয়ার্ড আমি পেয়ে গেলাম। সো এই কিওয়ার্ডটা যখন আমি পাবো, আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই কিওয়ার্ডটা আপনারা কপি করবেন। কপি করে যে এবার আপনারা চলে যাবেন ইউএসএতে। আমাদের যে টুলস আছে, সেই টুলসের মাধ্যমে আমরা ইউএসএ চলে যাব। ইউএসএ চলে যাব, যাওয়ার পরে আমরা যাব google.com-এ। তো আমরা এখনো ইউএসএতে কেন আছি? ওকে, এখন আমরা ইউএসএতে চলে আসছি। আমরা আমাদের কিওয়ার্ডটা এখানে পেস্ট করব, পেস্ট করে এন্টার দেব। সো আমরা চলে আসলাম আমাদের বেস্ট সাইবার সিকিউরিটি ল্যাপটপ। এবার আমরা টুলসে দেখতে পাচ্ছি যে অনেক রেজাল্ট আছে। সো আমরা একটা অল ইন টাইটেল ইউজ করে আমরা আমাদের মেইন যে ক্যাটাগরি আছে সেটা চেক করব। আচ্ছা, দেখেন, এই যে বেস্ট সাইবার সিকিউরিটি ল্যাপটপ, এই ল্যাপটপের রেজাল্ট আসছে মাত্র 4টা। তাহলে কত সুন্দর একটা কিওয়ার্ড আমরা খুঁজে পেলাম। এই স্পেসিফিক কিওয়ার্ডটা নিয়ে আপনারা যদি কাজ করেন এবং ভালোভাবে অপটিমাইজ করেন, তাহলে আপনারা একেবারে মানে অপটিমাইজ করার সাথে সাথেই মাত্র 1 সপ্তাহের ভেতরে এই কিওয়ার্ডের জন্য আপনারা প্রথম পেজে র্যাঙ্কিংয়ে চলে যেতে পারবেন। এটার একটা সম্ভাবনা থাকে। ঠিক আছে? সো এসিএম রাশের মাধ্যমে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে কিওয়ার্ডগুলো খুঁজে খুঁজে বের করতে হয়। সো এরকম অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। সো এইভাবে করে কিওয়ার্ড খুঁজে বের করে যখন আপনারা অপটিমাইজ করবেন আপনাদের কালেকশন পেজ কিংবা ক্যাটাগরি পেজ কিংবা প্রোডাক্ট পেজগুলো, তখন আপনারা খুব ভালো একটা আউটপুট জেনারেট করতে পারবেন। নতুন নতুন ওয়েবসাইটের ক্ষেত্রে কখনোই এই ভলিউমের দিকে তাকাবেন না। তারপরেও এটা কিন্তু অনেক ভালো ভলিউম। 320টা মান্থলি ভলিউম মানে অনেক। আপনি যদি প্রথম অবস্থায় আপনার ওয়েবসাইটের জন্য অপটিমাইজ করে একটা ল্যাপটপের পেজে আপনি 10টা থেকে 20টা কিংবা 50টা সার্চ ভলিউম পেতে পারেন, কিংবা অর্গানিক ট্রাফিক পেতে পারেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য অনেক একটা ভালো একটা ব্যাপার। ঠিক আছে? সো এইভাবে করে আমরা এসিএম দাসের মাধ্যমে আমাদের কিওয়ার্ড রিসার্চটা করব। এইখানে যে প্যাটার্নটা আমি দেখালাম আপনাদেরকে, এখানে ভেরি ইজি দিয়ে দিবেন কোন ইন্টেন্টের কিওয়ার্ড আপনার দরকার। আপনি যদি আপনার ক্যাটাগরি পেজের জন্য কিওয়ার্ড খোঁজেন, তাহলে ক্যাটাগরি পেজের জন্য কমার্শিয়াল ইন্টেন্ট কিওয়ার্ড খুঁজবেন। যদি ট্রানজ্যাকশনাল পেজের জন্য মানে প্রোডাক্ট পেজের জন্য কিওয়ার্ড খোঁজেন, তাহলে এখানে ট্রানজ্যাকশনাল দিয়ে তারপরে আপনি প্রোডাক্ট নেম, সেক্ষেত্রে কিন্তু আবার প্রোডাক্ট নেমগুলো বাদ দিয়েন না। ঠিক আছে? তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। আমি এখানে প্রোডাক্ট মডেল নেমগুলো, ব্র্যান্ড নেমগুলো বাদ দিতে পারছি কি কারণে? কারণ আমার কোনো ব্র্যান্ডেড কিওয়ার্ড দরকার নাই। আমার দরকার নাই কোনো এইচপির ল্যাপটপ, আসুসের ল্যাপটপ, আমার দরকার নাই কোনো ব্যাগ, আমার দরকার নাই কোনো ল্যাটিটিউড মডেল। আমার দরকার ল্যাপটপ, কিন্তু অল ল্যাপটপ টাইপের কিওয়ার্ড আমার দরকার। সো এই কারণে বেস্ট সাইবার সিকিউরিটি ল্যাপটপস এই কিওয়ার্ডটা আমি নিয়েছি। আমার ল্যাপটপটা সাইবার সিকিউরিটির জন্য ভালো কি না ভালো সেটা পরের ইস্যু,
কিন্তু বেস্ট সাইবার সিকিউরিটি ল্যাপটপস এই টার্মটা আমার জন্য পারফেক্ট, কারণ এটা দিয়ে সকল ধরনের ল্যাপটপকে বোঝাচ্ছে, ঠিক আছে। সো আর অ্যাডভান্স ফিল্টারের ভেতরে এইভাবে ওয়ার্ড কাউন্ট যদি আপনারা 4 থেকে 10 দিয়ে দেন, তাহলে খুব ইজিলি আপনারা ভালো কিওয়ার্ড পেয়ে যাবেন, যেটা এরকম এই যে অল ইন টাইটেল দিয়ে যখন চেক করবেন দেখবেন যে খুব কম সংখ্যক কম্পিটিটর আছে যারা সরাসরি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করেছে। সো এইভাবে আমরা এসিএমরাশ ইউজ করব এবং এসিএমরাশ ইউজ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ল্যাপটপটা আছে, কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করতে পারবো। যারা বাংলাদেশে অবস্থানরত আছেন, যদি আপনারা এসিএমরাশ পারচেস করতে যান, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে এসিএমরাশ পারচেস করার যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিয়ে দিব। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আপনাদের যদি দোয়া থাকে আমার সাথে, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, তাহলে আমি আপনাদেরকে অনেক দূর অনেক কিছু শেখাইতে পারবো, অনেক রিসোর্স শেয়ার করতে পারবো। সো আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, অন্যান্য ভিডিওগুলো চেক করে আসবেন, আশা করি ভালোভাবে অনেক কিছু শিখতে পারবেন। এবং মনোযোগ সহকারে যদি আপনারা লেগে থাকেন, তাহলে অ্যাটলিস্ট আমার কাছ থেকে আপনারা এসিও সম্বন্ধে অনেক ভালো আইডিয়া নিতে পারবেন, এবং এই এসিওর যে নলেজটা আছে এই নলেজটা থেকেই আপনারা বেশ অনেক দূর আগিয়ে যাইতে পারবেন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে এবং ফিজিক্যাল মার্কেটিংয়ের যে জব সেক্টর আছে সেখানেও। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।